ঢুকেই একটু এগিয়ে এলে এগুলো এই সমস্ত মূর্তিগুলো বিভিন্ন পশুর সাথে চৈতন্যদেবের মূর্তিটা দেয়া রয়েছে এখানে। বেশ ভালো লাগছে। আমি বিকালে এখানে এলাম, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তার আগে যতটা আলোতে পারি দেখে নিচ্ছি। উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন সকালবেলায় ইন্টারসিটি সুপারফাস্ট ট্রেন ধরে যাচ্ছি ব্যান্ডেল। সেখান থেকে আমার গন্তব্য বিষ্ণুপ্রিয়া হল্ট। আমি যাব নবদ্বীপে। তো চলুন দেখাই। ব্যান্ডেলে নেমে গেছি। এখান থেকে আমি কাটোয়া লোকাল ধরবো, যাব বিষ্ণুপ্রিয়া হল্ট। এখনও ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে টাইম হয়ে এসছে ট্রেনের। কাটোয়া লোকালের লেডিসে উঠেছি, বসার একটু জায়গা পেয়েছি। তো পাশ দিয়ে দেখুন, জানলা দিয়ে বেশ বাইরের দৃশ্যটা খুবই ভালো লাগছে। সবুজ, চারিদিকেই সবুজ। এই লাইনের কিন্তু এটাই একটা বৈশিষ্ট্য, বেশ গ্রামের মধ্যে দিয়ে ট্রেন লাইন, আর দুদিকেই সবুজ দেখা যায়। ভালোই লাগছে। এগিয়ে যাচ্ছি। পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে। ওদিক দিয়ে আর একটা ট্রেন আসছে, যেটা শিয়ালদাগামী। এটা কাটোয়াগামী। অন্যদিকে ট্রেন ঢুকছে, অ্যানাউন্স হচ্ছে যে শিয়ালদাগামী ট্রেন আসছে। এখান থেকে একটাই সুবিধা, যে কোনো ওভারব্রিজে উঠতে হবে না। সেই জন্যই এখানে এসে নামলাম। নবদ্বীপ স্টেশনেও নামা যেত, নবদ্বীপ ধাম। শিয়ালদা যাবার গাড়ি উল্টো দিকে চলে এসছে। আমিও এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমি এবার টোটো ধরবো। ওইখানে টোটো স্ট্যান্ড ছেড়ে আমি চলে এলাম। রিজার্ভে যাবে বলছে, 60 ফুট গৌরাঙ্গ মূর্তিতে 120 টাকা। দেখি এগিয়ে, একটু এগিয়ে এসে তেমাথার মোড়ে একটা টোটো পেলাম। তো এখানে বলছে 50 টাকা। তো এই টাকা দিয়ে আমি যাচ্ছি। এই হচ্ছে আমার রুম নরহরিদামে। আয়না রয়েছে, এটা অ্যাটাচ বাথ দেখাচ্ছি। এই বড় বিছানা, কম্বল সব দেয়া রয়েছে। এদিকে একটা হ্যাঙ্গার আছে। দরজাটা বন্ধ করে দিচ্ছি। এই রুমটা 600 টাকা পার ডে, কিন্তু পার হেড নয়। কারণ বলছে এখানে একটা বাচ্চা সহ 4 জন থাকা যাবে এই খাটে, কিন্তু না, সেটা হবে না। ট্রিপল বেড ধরতে পারেন। আর জিনিসপত্র ব্যাগেজ সব খাটের তলায় রাখতে হবে। রাখার জায়গাটা, স্পেসটা কম আছে। এই তো খাট, বিশাল খাট, তাতে বালিশ, কম্বল, এখানে আয়না, দেয়ালে সব দেয়া রয়েছে। ভালো অ্যাটাচ বাথ। যাই হোক, আমি এবার একটু স্নান টান করে নিই। আর কুপন কেটে এনেছি খাবার জন্য, লাঞ্চের জন্য, সেটা 70 টাকা। পরে আমি সব একসাথে বলবো। একটু ফ্রেশ হয়ে আসছি এখন। স্নান হয়ে গেল, কুপন কাটা আগেই হয়ে গেছে। এবার আমি খেতে যাচ্ছি। প্রথমে ভাত দেয়া হয়েছে, তার সাথে দেয়া হয়েছে একটা শুক্তো। ভাতের সাথে প্রথমে শুক্তো দেওয়া হলো, তারপরে দেখি আর কি আসছে। শুক্তোর পরে দিল ডাল, আর এদিকে দিয়েছে পুঁই শাকের একটা চচ্চড়ি। এবার দিল সবজি দিয়ে নিউট্রিলার তরকারি, এই একটা পনিরের তরকারি। সবার শেষে দিয়েছিল চাটনি, সেটা আর ভিডিও করা হয়নি। এবার দেখাচ্ছি। খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে এন্ট্রান্স। ঢোকার সাথে সাথেই কিন্তু এইগুলো দেখতে পাবেন। ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, ইমেল, ফোন নাম্বার সব এখানে দেয়া রয়েছে। আপনাদেরও দেখাচ্ছি, আপনাদের সুবিধা হবে। বাঁ দিকে খাবার ঘর, ডান দিকে হাত ধোয়ার জায়গা রয়েছে, আর সামনে এই মাঝখানটা একটা উঠোন মতো বাঁধানো। আর তারপরেই হচ্ছে এটা মন্দির, গৌরাঙ্গের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির।
এই মন্দির পেরিয়ে ভেতরের দিকে গেস্ট হাউস, সেখানে আমরা আছি। এটা ডান দিকটা দেখাচ্ছি, দেখুন খাওয়া দাওয়া করে সব পরের ব্যাচ আর কি খাওয়া দাওয়া করে হাত টাত ধুচ্ছে। আর এটা ভেতর থেকে বাইরের দিকটা দেখাচ্ছি, মেন রাস্তা। এইটা হচ্ছে কুপন, আর এটা এখানে এসেছি কদিন থাকবো তার একটা ফর্ম ফিল আপ করিয়ে নিল। মন্দিরের সাথে লাগোয়া টোটো স্ট্যান্ড, আর এই উল্টো দিকেই নরহরিধামেরই একটা পার্ক আছে, সেখানে 10 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়। আমি এখন সেখানে যাব। দারুণ একটা জায়গা, 10 টাকা টিকিট কেটে ঢুকলাম, গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন 4:45 বাজে, যার জন্য লাইট জ্বেলে দেওয়া হয়েছে ভেতরে। পুরো গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। এলে অবশ্যই দেখবেন, এই নরহরিধামে যে উঠেছি এদেরই এটা, রাস্তার অপোজিট দিকে। এই যে বেরিয়ে এলাম। এই 60 ফুট গৌরাঙ্গ আপনি কোথাও পাবেন না, এদেরই একমাত্র রয়েছে। একদম দর্শনীয় পার্ক এটা। পড়ন্ত সূর্য বা ডুবন্ত সূর্য, এই সময় ঢুকেছি, বিকালে বেরিয়ে এলাম। রাস্তা করাই আছে, সেই অনুযায়ী চলতে হবে। চারিদিকটা দেখাচ্ছি, কি সুন্দর দেখুন। আর হালকা করে হরে কৃষ্ণ গান চলছে, একটা মানে মাদকতা এনে দিচ্ছে যেন, একদম এত সুন্দর পরিবেশ। মাদকতা বলতে বোঝাচ্ছে যে একদম হরে কৃষ্ণর মাদকতা, মনে হচ্ছে যেন এদের সাথে আমিও গান গাই, সেইটাই ভালো লাগছে। এখান দিয়ে একটা গেট আছে, কিন্তু গেটটা বন্ধ, এই দিক দিয়ে যেতে হবে। এরাই এই রাস্তায় বুঝিয়ে দিচ্ছে কিভাবে আমাকে ঘুরতে হবে। মনে হচ্ছে যতবার দেখব ততবারই যেন ভালো লাগবে, এত সুন্দর জায়গা। আর সন্ধে হয়ে আসছে, এখন একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছে প্রকৃতির জন্য। হালকাভাবে গোটা পার্কটাতেই কিন্তু এই গানটা শোনা যাচ্ছে। একটা শান্তির পরিবেশ, একটা পবিত্রতার পরিবেশ, মানে মনটা একদম যেন ভেসে যাচ্ছে এই গৌরাঙ্গের সাথেই আর কি, রাধাকৃষ্ণের সাথে। এলে ভীষণই ভালো লাগবে, মনটা খুবই ভালো হয়ে যাচ্ছে। সন্ধেবেলাতে যেন বেশি ভালো লাগছে এখন। কপিরাইট ক্লেম আসতে পারে ভেবে আমি গানটা শোনাচ্ছি না আপনাদের, কিন্তু খুব ইচ্ছা হচ্ছে গানটা আপনাদের শোনায়, তাহলে বুঝবেন যে পরিবেশটা কত মুগ্ধকর হয়েছে। তাল গাছ, নারকেল গাছ, ঝাউ গাছ কি নেই এখানে, বাঁশ গাছও আছে অন্যদিকে। আর সাইডে নানা রকম মূর্তি দিয়ে নানা রকম ঘটনাকে তুলে ধরা হয়েছে। বাঁদিকে নানা রকম মডেল বসিয়ে বিভিন্ন ঘটনাকে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন ঘটনা মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এইটাও একবার ঘুরিয়ে দেখাচ্ছি, একটা সরু রাস্তা, বেরিয়ে যাওয়ার রাস্তা এখান দিয়ে। তো এবার বেরিয়ে যাবার পালা। মিউজিয়াম আছে সামনে, মন্ত্রমুগ্ধের মতো শুধু দেখে যাওয়া এগুলো। আর হালকা যে গান চলছে সেটা তো পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। গৌরাঙ্গের সামনে ডান দিক দিয়ে এলাম, ইউয়ের মতো করে ঘোরা হলো। এবার পেছন দিকে বাঁ দিকে আমরা চলে এসেছি, দেখেই বুঝতে পারছেন এগুলো, এই দেখুন এগুলো আগেও দেখিয়েছি ডান দিক দিয়ে, এবার দেখানো যাচ্ছে বাঁ দিক দিয়ে।
এই জলাশয়ে অনেক মাছ রয়েছে, মাছগুলো দেখা যাচ্ছে হালকা করে। উপরটাও গাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে, লতানো গাছ। ইউ টার্নে ঘোরার পরে হাতের ডান দিকে পড়বে বেরোনোর সময় মিউজিয়াম, ওটা এন্ট্রান্স। লাইট জ্বেলে দেওয়া হয়েছে এখানে। কৃষ্ণ কড়ি আঙুলের ওপরে পাহাড় ধরে আছেন। এটার সামনের দিকে রাস্তায় ঢোকা যাচ্ছে না, তাই সাইড দিয়ে দেখানোর চেষ্টা করছি। ওই একই দৃশ্য সাইড দিয়ে একটু ক্লোজে দেখা যাচ্ছে। মিউজিয়ামে ঢুকলাম, ঢুকেই নারায়ণ জগন্নাথ দেব সোফা কাম সিংহাসনে বসে আছেন। কত বড় মিউজিয়াম দেখুন। আর এখান থেকেই গানটা শোনা যাচ্ছে গোটা পার্কে, হালকা করে গান হচ্ছে। আর এখানে বিভিন্ন রঙের লাইট দেওয়া রয়েছে। এটা দিনের বেলাতেও কিন্তু এরকম লাইটের মাধ্যমেই দেখতে হয়। এবার বাঁ দিক দিয়ে ঘুরে ঘুরে দেখব বিভিন্ন ঠাকুর, বিভিন্ন মডেল কাঁচের শোকেসের মধ্যে রাখা রয়েছে। সেগুলোই বিভিন্ন ঘটনাকে ইঙ্গিত করছে, ফুটিয়ে তুলছে। সেগুলোই দেখতে দেখতে এগোবো। এখানে ডান দিকে বালগোপালকে, লাড্ডু গোপালকে দোলানো হচ্ছে, ঝুলানো হচ্ছে। তো সবাই দড়ি ধরে একটু করে ঝুলিয়ে দিচ্ছে তাকে। আমিও একটু লাড্ডু গোপালকে দুলিয়ে দিলাম দড়ি ধরে টেনে। আর নিচে এগুলো দেখুন কত কয়েন, টাকা পয়সা সব পড়ে রয়েছে। এগুলো কিন্তু নোংরা নয়, এগুলো সব কয়েন। কংসের কারাগারে কৃষ্ণের জন্মকে ফুটিয়ে তোলা হয়েছে। পুতনা রাক্ষসী বধ, মা যশোদার কৃষ্ণকে শাসন। রথে চড়ে গমন। এগুলো তো বলার অপেক্ষা রাখে না। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর ওদিকে চৈতন্য। হরিনাম সংকীর্তন মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। নামাচার্য হরিদাসের মৃতদেহ নিয়ে মহাপ্রভুর নৃত্য, এগুলো সব নিচে লেখা আছে, অসুবিধা হবে না। জগাই মধাইয়ের এখান দিয়ে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাওয়া। আর এটা আমি সিলিংটা দেখাচ্ছি। সিলিংটা এগুলো কিন্তু কাপড় দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। সন্ধেবেলায় 60 ফুট গৌরাঙ্গের সামনে থেকে ছবি। এটা ভিডিও ঠিক তোলা যাচ্ছে না ভালো মতো, তো ছবি তুলেই আপনাদের দেখাচ্ছি। সন্ধেবেলা গুহা দিয়ে ঢুকেই হাতের বাঁ দিকেই এগুলো ছিল। ফোয়ারা রয়েছে, ফোয়ারা চালু করা হয়েছে সন্ধেবেলা। দিনের বেলা ফোয়ারা চলে না, তো লাইটিংও দেওয়া হয়েছে। দেখতে এগুলো খুবই ভালো লাগছে। এবার বেরিয়ে যাবার পালা। এটা রাধাকৃষ্ণ দোলনায় দুলছেন, সেই মডেল। এবার এই সামনের দিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, বেরোনোর জায়গাটা দেখাচ্ছি।
পার্ক মিউজিয়াম থেকে বেরিয়ে এসে নরহরি ধামে ঢুকলাম। 5:30 বাজে। এখন মন্দিরের দরজা খুলেছে, সামনে বালগোপাল রয়েছে। এবার এখানে কীর্তনের আসর বসবে, পুজো হবে, আরতি হবে, এইসব হবে। দেখি কতক্ষণ দেখা যায়। আরতি শুরু হয়েছে, একটু আরতি দেখছি। এবার গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে পরের দিন আমি বাড়ি ফিরছি। আজকের মতো ভিডিও এখানেই রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।